আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে কথা জানানো হয়েছে। এর আগে 3 ধাপে 1 আগস্ট পর্যন্ত 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ না হলেও 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এর আগে প্রথমে 18 জুলাই, তারপর 21, 23 ও 25 জুলাই এবং সবশেষ 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। আর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব নদী বন্দরকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গত রাত থেকে সকাল পর্যন্ত একটানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ ও আগামীকাল থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে জেলার 7 উপজেলার 15টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁকখালী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানান স্থানীয়রা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বৃষ্টি কি এখনো আছে কিনা এবং শহরেরই কি বা অবস্থা, আপনি কতটুকু জানতে পেরেছেন? হ্যাঁ লোপা, আপনি দেখছেন আমার পেছনে আমি যেই সড়কে অবস্থান করছি এটি কাপাসগোলার একটি সড়ক। এর আশেপাশে আসলে বাকলি এলাকা। প্রতিটা এলাকায় এইভাবেই পানিতে নিমজ্জিত আছে পুরো এলাকা। তো সেই কারণে সড়কে যেমন যান চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে, যানজট বেড়েছে, গাড়ি মাঝপথে বন্ধ হয়ে পড়ছে। সাধারণ মানুষও আসলে দুর্ভোগ থেকে কোনোভাবে রেহাই মিলছে না। তো আপনি জানেন যে এই সড়কের পরে চট্টগ্রামের নগর পিতার বাড়ি, তার বাড়িও যে পানিতে নিমজ্জিত হয়ে আছে এমনটি বলছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা এখনই তা নিশ্চিত করেছেন। এছাড়া আমাদের আসলে এর পেছনে যাওয়ার তেমন একটা সুযোগ নেই, কারণ কোমর পর্যন্ত পানি সড়কে উঠে আছে। এছাড়া যে এখানে যে চাকতাই খাল আছে সেটি সারা বছরই আসলে চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি আছে এবং এখনো পর্যন্ত চাকতাই খালের আশেপাশে আসলে পানি সহজে নিষ্কাশন না হওয়ার কারণে এই এলাকায় প্রতি বছরের মতো নিম্নাঞ্চলগুলো আসলে চট্টগ্রাম শহরের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো আসলে পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো সেই কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। গত বোর্ড থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় আমাদেরকে যে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে সে 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বোর্ড 6টা থেকে 9টা পর্যন্ত যেই তথ্য আছে সেখানে প্রায় 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আপনি যেটা বলেছেন, আবহাওয়া অফিস আমাদেরকে আগামীকাল এবং আজকেও আরও বৃষ্টিপাত হবে। এছাড়া চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা করা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনের জন্য একাধিক প্রকল্প নিয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ যে প্রকল্পটি প্রায় 5,500 কোটি টাকার প্রকল্প এখনও চলমান আছে, সেটি 2020 সাল থেকে শুরু হয়েছে এবং আগামী 2026 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেই খাল পুনর্খনন সহ বিভিন্ন যে আনুষঙ্গিক কাজ প্রকল্পের মধ্যে আছে সেটি আসলে এখনো পর্যন্ত শেষ না হওয়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এছাড়া চট্টগ্রামে অধিকাংশ পাহাড়ের পাদদেশে সাধারণ মানুষ দিন যাপন করছে। একটু বৃষ্টিপাত হলেও বাড়ি বর্ষণ হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয় এবং
প্রশাসন পাহাড় ধস থেকে বাঁচাতে নানা উদ্যোগ নিলেও এদের থেকে যারা পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে নেওয়া অনেক সময় দুরূহ ব্যাপার হয়ে ওঠে। লোপা এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম বৃষ্টির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভোটাধিকার সহ অনেক অধিকার বাস্তবে নেই বলেই সংকট তৈরি হয়েছে জানিয়ে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এই যে ভোটাধিকার নাই বলে, সরকারের কোনো জবাবদিহিতা নাই বলে এবং সরকারের জনসমর্থন, সরকারের জনগণের সম্মতিতে নির্বাচনের জনগণের সম্মতিতে আসে যে তারা ক্ষমতায় আসে নাই বলেই তারা বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে। তো আমাদের এখন শুধু উপসর্গ নয়, আমাদের রোগের চিকিৎসা করতে হবে। তো আমরা মনে করি যে আমরা নাগরিক হিসাবে উই ডিজার্ভ দ্যাট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সব মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা শাহজাহান খান প্রশ্ন করেছেন, অনেকের দাবি অনুযায়ী সব মামলা প্রত্যাহার করা হলে নিহতের ঘটনায় বিচার হবে কিভাবে? সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম পরিষদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধনে এমন প্রশ্ন করেন তিনি। এই ঘটনার পেছনে যারা নায়ক তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, যারা সরকার বিরোধী আন্দোলন করছেন তাদের বক্তব্য হলো যে হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আবার বলছেন মামলা সব প্রত্যাহার। আমার প্রশ্ন, যদি মামলা সবই প্রত্যাহার করা হয় তাহলে পরে বিচারটা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কঠিন হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। রংপুর থেকে বাজার পরিস্থিতি সেই খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। রংপুরের খুচরা এবং পাইকারি বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। খাদ্যদ্রব্য এবং নিত্য পণ্যের প্রত্যেকটি দাম কিন্তু বেড়ে গেছে। চাল, আটা, তেল, চিনি, লবণ সব কিছুরই দাম বেড়ে গেছে এবং কাঁচা বাজারে আমরা এসে দেখেছি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে। সেই সাথে গরুর মাংস, খাসির মাংস, মুরগি, ডিম, মাছের দামও কিন্তু বেড়ে গেছে। মাছের বাজার যেন আকাল চলছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বর্তমান পরিস্থিতিতে যে পরিবহন সংকট এবং মোকামে দাম বাড়ায় তার প্রভাব পড়েছে বাজারে। আর ক্রেতারা বলছেন এই পরিস্থিতিতেও ব্যবসায়ীদের যে মহাজনী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙতে না পারার কারণেই কিন্তু এক এক সময় পণ্যের এক এক দাম বাড়ছে। আর রংপুরের ব্যবসায়ীরা চাচ্ছেন পরিবহন সংকট যেন দূর হয়ে যায় এবং সেই সাথে যেখান থেকে তারা মালামাল আনেন, যে মোকাম থেকে এ সমস্ত পণ্য সামগ্রী আনেন, সেখানেও যেন দাম কমানো হয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে। শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ধানমন্ডি 13 নম্বর রোডে ছিল, সেইবারে আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। মিন্টু রোডে 27 নম্বর মিন্টু রোডে আব্দুর রাব্বাক সানিবাদ সাহেব থাকতেন। মিন্টু রোডে 27 নম্বর মিন্টু রোডে আব্দুর রাব্বাক সানিবাদ সাহেব থাকতেন, সেটা কৃষি মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধের সরাসরি পরিচালনা করেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভায়াতুষ পুত্র যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তার ভাগ্নে সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিলেন, আমার 2 ফুফাতো বোন, ভাই, তাহারাও আহত এবং বাড়ির কাজের লোকজন আছে। আমার ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে ছিলেন। এখন আমার ফুফাতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে।
15 আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার, অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকারের আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেই আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকে প্রায় মরণাপন্ন অবস্থা। এখনও আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবথেকে যে প্রাচীন সংগঠনগুলি, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।